অ্যাপয়েন্টমেন্ট লেটার বোর্ড দিয়েছে, যে লোকটা ফেক চাকরি পেয়েছে তাকেও অ্যাপয়েন্টমেন্ট লেটার বোর্ড দিয়েছে। তাহলে বোর্ডের ওপরে কি প্রেশার ছিল যে একজন জেনুইন ক্যান্ডিডেটকেও সে চাকরি দিয়েছে বা এবং একজন ফেক ক্যান্ডিডেটকেও চাকরি দিয়েছে। সেটা ক্যালকাটা হাইকোর্ট কিন্তু সেই জায়গাটা ফাইনালাইজ করে সেই জন্যই বলেছিল যে 26,000 বাতিল। কিন্তু আমার মনে হয় সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ কোর্ট, এখানে যদি এই মামলা এতদিনের চাকরি বাতিল হয়ে যায় তাহলে মনে হয় সেটা সঠিক জাস্টিস হবে না, যার জন্যই সুপ্রিম কোর্ট সময়টা নিচ্ছে। আজকেও কার্যত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি, মামলা পিছিয়েছে কারণ অনেকগুলো রিপোর্ট ফাইল করার ছিল, সেই রিপোর্টগুলো সঠিক সময়ে বা আজকে ফাইল করে যে ফাইনাল হিয়ারিং সেটা করা সম্ভব হয়নি। কিন্তু একটা জিনিস আপনাকে মানতে হবে, যদি অন্যায়ভাবে কেউ চাকরি পেয়ে যায়, আপনাদের মনে আছে কিনা জানি না, ভোটের সময়, ভোটের আগে সুপ্রিম কোর্ট বলেছিল এই মুহূর্তে কারোর চাকরি যাচ্ছে না, তাই তো? তাহলে সিজেশন অফ স্যালারি সেই জায়গাটা কি হবে? যদি কেউ অন্যায়ভাবে চাকরি পেয়েছে এটা এস্টাবলিশ হয়ে যায়, তাহলে তার যে টেনিওর অফ দি জব, তার পুরো স্যালারিটাকে সিজ করা উচিত। সেইটা তখন সুপ্রিম কোর্ট তখন আটকে দিলে তাদের সেই একটা মেয়াদ অবধি থাকতো। আজকে কিন্তু সেই মেয়াদটা বাড়তে বাড়তে আরও বেশি চলে গেছে। এই ক্যান্ডিডেটগুলোকে যখন বলা হবে বা যদি বলা হয় যে তোমার টাকাগুলোকে ফেরত দাও, আদৌ কি সেটা সম্ভব? আমার তো মনে হচ্ছে এই হিয়ারিং একদম ফ্রুটফুল স্টেজে নিয়ে যাওয়া খুব কঠিন একটা ব্যাপার, খুব কঠিন একটা ব্যাপার। সেই জন্যই 26,000-এর যে চাকরিটা বাতিল হয়েছিল, বোধহয় সেই অর্ডারটা ঠিক ছিল। কিন্তু মানে আইনের জায়গা থেকে আপনি যদি বলেন যারা সঠিকভাবে চাকরি পেয়েছে তারাও, তাদের চাকরি তো বাতিল হওয়া, এটাও তো অনৈতিক। আর আরেকটাও সমস্যা রয়েছে যে আমি আপনাদের আগেও বলেছি যে লোকটা 16 সালে চাকরি পেয়ে গেছে, 14 সালে চাকরি পেয়ে গেছে, আপনি ভাবুন, বা 17 সালে চাকরি পেয়ে গেছে, সেই লোকটাকে এখন যদি বলা হয় ফ্রেশ হিসাবে তুমি পরীক্ষা দাও, সেই লোকটা পাস করতে পারবে কিনা সন্দেহ আছে। কারণ একজন কেউ সরকারি চাকরি পেয়ে গেলে যে ডোমেস্টিক পড়াশোনাটা তার যে থাকে, যে স্টাডিটা তার যে থাকে, চাকরি পাওয়ার যে খিদেটা তার মধ্যে থাকে, সেই খিদেটা তার চলে যায় এবং চাকরি পাওয়ার পর সে একটা মানে স্যাটিসফ্যাক্টরি জায়গায় চলে যায়, তখন সেই জগৎটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। এখন আবার পড়াশোনা করতে চাইলে শুধুমাত্র তাদের জন্য এক্সাম কন্ডাক্ট করা হবে এটাও কখনো সম্ভব না, কারণ বোর্ড আবার এক্সাম ঘোষণা করে, সুপ্রিম কোর্টের রায় যদি দেয় সেরকম রায়, যারা আবার ফ্রেশ ক্যান্ডিডেট তারা এসে বলবে এতদিন পরীক্ষা হয়নি, নতুন করে পরীক্ষা হচ্ছে, তাদেরকেও চান্স দেওয়া হোক। দেয়ার আর লটস অফ জাজমেন্টস অলসো। সেই জায়গাতেও আমার মনে হয় অনেক বাধা রয়েছে। এই কেসে ফাইনাল হওয়াটা খুব কঠিন। তবু আমি সেই বারবার যেটা বলি ওইটাই বলবো যে কোনো জায়গা থেকে সুপ্রিম কোর্ট এই জায়গাটাতে আসুক যে যারা জেনুইন চাকরি পেয়েছে তাদের চাকরিটা থাক, এবং যারা অনৈতিক চাকরি পেয়েছে শুধু তাদের চাকরি যাওয়া নয়, যাদের হাত দিয়ে এই চাকরিটা হয়েছে, যে প্রসেসের মাধ্যমে এই চাকরিটা হয়েছে, যত কোটি টাকার ঘোটালা হয়েছে, প্রত্যেকটা মানুষকে ধরে বিচারাধীন করা, সিবিআইয়ের হেফাজতে আনা এবং তাদের উপযুক্ত সাজা ঘোষণা, এইটাই আমার মনে হবে দৃষ্টান্তমূলক অর্ডার এই কেসের ক্ষেত্রে হতে পারে।